হ্যালো বন্ধুরা, এসএম ওয়ার্ল্ডে আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে একটা নেমন্তন্ন বাড়ি মানে একটা বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি। আমার বোনের বিয়ে। বোন মানে আমার বাপের বাড়ির পাশের বাড়িতেই থাকে, তো তার বিয়ে আমি এসে গেছি। এই হচ্ছে আমার ড্রেস আপ, দেখে নাও। তো আজকে দিনটা খুব ভালো করে কাটাবো, খুব মজা করব, খুব আনন্দ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে থাকো আমার সাথে। এই হচ্ছে আমাদের কোণে। সুমনেরটা দেখে কোণে নিয়ে গিয়ে কি করব? এটা বিফোর মেকআপ, ঠিক আছে? রুমাল আমি জানি না কি ছিল, যদি এটা দেখো কার মধ্যে ছিল, কার মধ্যে ছিল এখানে বেনারসি আছে। রাত 12:30টায় লগ্ন আছে, তো এখন থেকেই ওকে মেকআপে বসতে হবে। দেখা যাক কখন শেষ হয়, তাই ও চলেছে। তো আম পাকতে শুরু করেছে তো। বাবা অনেক আম হয়েছে তো, কিন্তু এগুলো একটু কালো কালো হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, আমি এখন আমার বাবার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। আজকের আমার বাবার বাড়ি মানে পাশের বাড়িতে বিয়ে আছে আমার এক বোনের, ওর নাম পিঙ্কি। তো ওর বিয়েতেই এসেছি। সকালে আসার কথা ছিল, কিন্তু সকালে আসতে পারিনি, তাই বিকালে এসেছি। তোমরা ভেবো না এই ড্রেস পরে আমি বিয়ে বাড়িতে যাব। আমি ড্রেস নিয়ে এসেছি, চেঞ্জ করব, করে ওদের মানে ভাড়া নিয়েছে, সেখানে যেতে হবে সন্ধ্যেবেলা। তো ততক্ষণ থাকো আমাদের সঙ্গে। আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ি। দেখো সাজানোটা কেমন। কোণে মানে পিঙ্কি দোতলায় বসেছে, তাই আমরা দোতলায় চললাম। দোতলায় পৌঁছে দেখলাম পিঙ্কি আমাদের কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ওর শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে ওকে আশীর্বাদ করার জন্য, তাই ও বসে আছে। খুব সুন্দর সাজানো গোছানো বিয়ের মণ্ডপটা, খুব ভালো লাগছে। দেখো পিঙ্কিকে কিন্তু খুব সুন্দর লাগছে। ওকে আমি ছোটোবেলা থেকে দেখেছি, কিন্তু আজকের ওকে দেখে না আমি চোখ ফেরাতে পারছিলাম না। অপূর্ব লাগছে, ওর মুখখানা খুব মিষ্টি। দেখো তোমরা। আর এই হচ্ছে বিয়ে বাড়ির এক দোষী, হলো আমাদের পিঙ্কি স্ত্রীত দিদির ছেলে, মানে পিঙ্কি ওর মাসি হয় আর কি, আসলে মেয়ে। পিঙ্কির আশীর্বাদ হয়ে গেছে, ও এখন বর আসার জন্য অপেক্ষা করছে। ও সিংহাসনে বসে পড়েছে, একদম লক্ষ্মী প্রতিমার মতো দেখতে লাগছে। দেখো একটু যাই বলো, বিয়েতে কিন্তু লাল রঙটাই বেশি প্রাধান্য পায়। এরপরে কনের সব বন্ধুরা এসে গেছে। দেখো ফটো সেশন কিন্তু শুরু হয়ে গেছে, যে যার মতো ফটো তুলতে ব্যস্ত। আমিও আর কেন বাকি থাকি, তাই আমিও ঠেলে ঠুলে সামনের দিকে এগিয়ে চললাম পিঙ্কির সাথে একটা ফটো ক্লিক করার আশায়। আসলে বোনটা আমার কাল সকালেই চলে যাবে, আর হয়তো ওর সঙ্গে তেমনভাবে দেখা হবে না। আগে বাপের বাড়ি এলেই ওর সাথে আমার দেখা হতো, কিন্তু যেহেতু শ্বশুরবাড়ি চলে যাবে, আমার আশা ওর আশা হয়তো এক টাইমে হবে না, তাই দেখা হবে না। এইসব স্মৃতিটা মনের মণিকোঠায় থেকে যাবে। ওর সাথে একটা ফটো ক্লিক করা খুবই জরুরি আমার জন্য। লাল পাড় সাদা শাড়ি, এই হচ্ছে আমার কাকিমা অর্থাৎ পিঙ্কির মা, কনের মা। তো এবার দেখো আমি কিন্তু পিঙ্কির পাশে দাঁড়িয়ে পড়েছি একটা ফটো ক্লিক করার জন্য। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তোমরা। ভিডিও করছি। পিঙ্কির পাশে এখন যাকে দেখছো, এ হলো আমার আরেকজন বোন, নাম সুস্মিতা।
এইটা খাবার কক্ষ, খাবার ঘর। আমরা চলে এসেছি। বরযাত্রী আসার আগে সবাই বলছে খেয়ে নিতে, না হলে ভিড় হয়ে যাবে আর কি। এই হচ্ছে মেনু কার্ড। রিনা আর সুমন। বাটার নান, চানা পনির, সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলুর চিপস, কাতলা ভাপা, ফ্রাইড রাইস, স্যালাড, চিকেন কষা, আমের চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম, জোয়ান। মা প্রথমেই থালাতে এসে গেছে একটা জোয়ানের প্যাকেট, দেখতেই পাচ্ছ। তারপরে এলো বাটার নান, চানা পনির, সাথে আছে লেবু। তারপরে মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি করে আলু ভাজা আর সাদা ভাত। ডালটা কিন্তু অপূর্ব হয়েছিল, অ্যাকচুয়ালি সব রান্নাই খুব ভালো হয়েছে। তারপরে এলো কাতলা মাছ। কাতলা মাছটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি। এরপরে এলো ফ্রাইড রাইস, আর মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তারপরে এলো ফ্রুট চাটনি, পাঁপড়, সন্দেশ আর রসগোল্লা। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার দোতলায় চলে এলাম। এতক্ষণে বরও এসে গেছে, তো আমাদের এখন গন্তব্য হচ্ছে বরকে দেখা। বর ভিতরে ঘরে বসে আছে, এখানে এখনও এদের ফটো সেশন শেষ হয়নি। এসে গেছে, চলো বর দেখি আগে। একদম ভিতরিতে বসিয়ে দিয়েছে। এই যে আমাদের বর। কি বর? হ্যাঁ, বরকে আমি চিনি তো। না না, বলে তো আমাদের ভালো। দেখি ছেলে আমাদের আরো ভালো। দুজনেই ভালো। জেঠিমাকে জানো? জেঠিমাকে জানো যা সাকি করে? এই জেঠিমা জেঠিমার মেয়ে। জেঠিমার জামাই কোথায় গেল? জেঠিমার জামাই সে বাইরে। ও দেখো একদম ফটো ক্লিক করার জন্য। এই কি তুই কি নিয়ে দিব? ঠিক আছে। এই যে দেখো দেখো, এই দেখো দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই বলো তো। জেঠিমাকে মুখে না নামে জানে, তোমার দিদিকে নামে জানে। রেডি হয়ে থাক, পেতাম আর কিছু বলার নেই।
যেহেতু অনেক রাত্রে লগ্ন, তাই আমাদের পক্ষে যে থাকাটা সম্ভব নয়। আমরা বেরিয়ে পড়েছি, আমার বাপের বাড়িতেই থাকবো আজকে রাতটা। সবার জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে। সবাই এলে একসাথে বেরিয়ে যাব, ত্রিনা আর সুমন। বিয়ের পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ সব কিছু জোগাড় চলছে। মেয়ে আর জামাইকে বরণ করে মেয়ে তার শ্বশুরবাড়ি চলে যাবে, সেই ব্যবস্থাই চলছে। জামাই আর মেয়ে সবাইকে প্রণাম করে এসে এই পিঁড়িগুলিতে বসবে। বাঁদিকে, বরের বাঁদিকে। বোনটা আমার খুব কান্নাকাটি করেছে, জানো তো। ওর মেকআপ পুরো ঘেটে গেছে, খুব কাঁদছিল। আর এই হচ্ছে সেই চরম মুহূর্ত, যে সময় বাবা তার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়ে বলে, আমার মেয়েটাকে সুস্থ রেখো, ভালো রেখো। দেখো, হাত জড়ো করে জামাইয়ের হাতে মেয়েকে তুলে দিচ্ছে তার বাবা। মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যায় না, যাবে না, আর জীবনেও যাবে না। আমার যা বলা সেটা আমার কথা শুনে এইদিকে আয়, পিকলু। কাঁদবি না, কাঁদিস না। জলে রেখে দিবি, গাড়ি চালার আগে ওই চারটে যাচ্ছে। মেয়ের চলে যাওয়ার এই মুহূর্তটা প্রত্যেকটা বাবা মায়ের কাছে খুবই কষ্টের, খুব বেদনা। এতদিন ধরে যে মেয়েকে লালন পালন করেছে, তাকে হাসি মুখে অন্যের হাতে তুলে দিতে হয় তার সুখী জীবনের জন্য। আমিও প্রার্থনা করি ত্রিনা আর সুমনের জীবন হাসিতে খুশিতে ভরে থাক সবসময়, ওরা খুব ভালো থাকুক, সুখে সংসার করুক।
তাহলে বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু আমি আজকের একটা বিয়েবাড়ির অনুষ্ঠান তুলে ধরলাম। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থেকো। আর কি, আজ তবে এই পর্যন্ত। আবার এসে যাব নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে, তোমাদের কাছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো আর সব সময় হাসতে থেকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।